তাআলা বলেছেন যে তারা হচ্ছে এমন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারায় আপনি সেজদার দাগ দেখতে পাবেন। আমাদের চেহারায় সেজদার দাগ কালো হয়ে আছে, তাদের চেহারায় কালো পাওয়া যেত না, এর ভেতরে ছিল। আমাদেরটা বাহ্যিক, তাদেরটা অভ্যন্তরীণ। আমি বলছি না যে কারো কালো দাগ থাকলে খারাপ হবে, কিন্তু আমরা কালো দাগটাকে মনে করি অনেক আল্লাহওয়ালা। সবার চেহারায় কালো দাগ ছিল না, কিন্তু ভেতরে ছিল কালো দাগ। যেমনি ভাবে আল্লাহ তাআলা জাহান্নামীদের কথা বলেছেন তারিফুহুম বিসীমাহুম, মুনাফিকদের কথা বলেছেন তারিফুহুম বিসীমাহুম, হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। এর আগে আল্লাহ তাআলা বলেছেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, জাহান্নামীদেরকে, অপরাধীদেরকে তাদের চিহ্নের মাধ্যমে চেনা যাবে। সেই চিহ্নটা কি? সেই চিহ্নটা কি? দাজ্জালের কপালে তো কাফারা লেখা থাকবে, কাফের, কিন্তু কয়জন চিনতে পারবে? ওদিকে লেখা থাকবে না। তার মানে সব লেখাই দৃশ্যমান না, সব চিহ্নই দৃশ্যমান না, কিছু অদৃশ্য আছে। কিন্তু আমরা দৃশ্যমানের প্রতি আমাদের ঝোঁক, আমাদের প্রবণতা বেশি, আমরা সেদিকে ঝুঁকে যাচ্ছি, সেটাকে আমরা মূল জিনিস মনে করছি। ভেতরের দিক থেকে আমরা শক্তিশালী না হলে বাহ্যিক শক্তি আমাদেরকে কোনোদিন রক্ষা করতে পারবে না। ভেতর থেকে আপনি যদি ভালো মানুষ না হন, তাহলে বাহ্যিক ভালো মানুষ আপনাকে কোনোদিন রক্ষা করতে পারবে না। আমরা এখন কি পরিমাণ ইনফরমেশনে আছি, তথ্য, যে যত বেশি তথ্য দিতে পারে আপনি মনে করেন সে তত বেশি জ্ঞানী, আছে কিনা? আরে মেসমারাইজিং লেকচার, একেবারে এমন কি বলছে ভাই তা তো মনে নেই, কারণ শুধু তথ্য শুনে এসছেন, ভেতরে কোনো পরিবর্তন হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত তথ্য দিতেন নাকি? কোরআনে কি এত তথ্য আছে? একই কথাইতে ঘুরে ফিরিয়ে বারবার একই কথা, নামাজ পড়ো, রোজা করো, যাকাত দাও, হজ করো। হজের কথা কয়বার এসছে? খুব বেশি তো আসেনি। সালাতের কথা বেশি এসছে, কিন্তু যেগুলো আরো বেশি এসছে সেগুলোর কোনো আলোচনা নাই। যেগুলো ন্যায়, ইনসাফ, নৈতিকতা, আখলাকের কথা এসছে, তাজকিয়ার কথা এসছে, সে আলোচনা নাই। বাহ্যিক দিক থেকে আমরা খুবই ব্যাপকভাবে হয়ে আছি। আবার আরেক দল লোক, অতএব বাহ্যিক জিনিসটি আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে ব্যাপারে বলেছেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, যালিকা মাসালুহুম ফিত তাওরাত, এটা তাওরাতে তাদের উদাহরণ। ওয়া মাসালুহুম ফিল ইনজিলি, আর ইনজিলে তাদের উদাহরণ হলো কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু, কিভাবে গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে একটি বীজ থেকে একটা চারা অঙ্কুরিত যেমনি ভাবে হয়, লিকলিকে এত নরম, তুলতুলে এবং এত দুর্বল যে আপনি একটু টোকা দিলে সেটা ভেঙে যাবে, তো তারপরে ফাস্তাওয়া আলা সুকিহ, তারপর সে শক্ত হয়ে তার মূলের উপরে দাঁড়িয়ে যায়। গ্র্যাজুয়ালি, আস্তে আস্তে ডেভেলপ করে, ভেতর থেকে শক্তিশালী হয়ে ওঠে। যেটা ভেতর থেকে শক্তিশালী না, এটা কোনো কাজে লাগবে না, এটা ঠুনকো। ভেতর থেকে শক্তিশালী হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন বাইর, বাহ্যিক এবং নাম সর্বস্ব। আমি ওই দলের অন্তর্ভুক্ত, অতএব আমি কনফার্ম জান্নাতি। উমি অমক, এই কারণে তিনি কনফার্ম জাহান্নামী। কেবল নাম সর্বস্ব, আমলে কোনো অথবা আখলাকে কোনো অংশগ্রহণ আমাদের নাই। ঠিক হুলুলিরা অথবা সুফিদের মধ্যে এরকম একটা আছে, দল আছে। সুফিদের মধ্যে অনেকেরই আমি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছি, কারণ আপনি নামাজ পড়েন না কেন? নামাজ কেন পড়বো? কেন তুমি আমাকে বলছে যে তুমি কেন নামাজ পড়ো বলো? অনেক আগের কথা বলছে, কমপক্ষে 30-35 বছর আগের কথা। আমি নামাজ পড়ি মানে আল্লাহ নির্দেশ দিয়েছেন, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হবে, নামাজ ছাড়া কেমনে হবে? আল্লাহর অধিকার কিভাবে রক্ষা হবে? তিনি বলেন তুমি সম্পর্ক তৈরি করার জন্য নামাজ পড়ছো, আর যার অলরেডি সম্পর্ক তৈরি হয়ে আছে তার নামাজ পড়ার দরকার কি? তার মানে কি? বলে আমার অন্তরে আল্লাহ আছে, অতএব আমি প্রতি মুহূর্তে তার সাথে কথা বলে, আমার এক্সট্রা নামাজের প্রয়োজন নাই। এটা হচ্ছে সুফিদের এক দল। সব সুফিদেরকে আপনি ভণ্ড বলেন না, তার মধ্যে কিছু আছে যারা, যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এরকম, অথবা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, অথবা ইমাম শাফি বিয়ে শাদী করেন নাই, কেবল জ্ঞান চর্চা করেছেন, অথবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল জ্ঞান বিতরণ করেছেন। তারা এই সুফি না, তারা হচ্ছে রিয়েলি রাতের বেলা আল্লাহ তাআলার উদ্দেশ্যে তারা ইবাদত করতেন, দিনের বেলা জ্ঞান অর্জন করতেন, দুনিয়া নিয়ে তাদের কোনো টেনশন ছিল না। এটা একটা সুফিবাদ। যদি বলেন এইটা সুফিবাদ না, এটা আসলে জুহুদ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহকে একজন বললেন, আপনি কি
বুয়ুয়ের উপর, বুয়ু মানে হচ্ছে ব্যবসা বাণিজ্যের উপর একটা বই লিখবে না, সবাই তো লিখছে। উনি বললেন কেন, আমি কি জুহুদের উপর বই লিখি নাই? আমি তো জুহুদের, ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বিখ্যাত বই আছে কিতাবুজ জুহুদ। আমরা অনেক বেশি জানি আহমদ ইবনে হাম্বলের ব্যাপারে, কিন্তু ইমাম আব্দুল্লাহ মুবারক সবার আগে লিখছেন কিতাবুজ জুহুদ। আমি কি তার ব্যাপারে বই লিখি নাই? তার মানে বুয়ু, তুমি যদি ব্যবসা বাণিজ্য কিভাবে করতে হয় এটা জানতে চাও, তাহলে তুমি কিভাবে দুনিয়া বিরোগ হওয়া যায়, মানে দুনিয়ার প্রেমে ঢুকানো যায়, ওই সংক্রান্ত আমার বই পড়ো, কিতাবুজ জুহুদ পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একই কাজ করেছেন। তিনি রাতের বেলা সালাত আদায় করেছেন, দিনের বেলা তিনি রোজা রেখেছেন, আবার যুদ্ধ করেছেন, আবার স্ত্রীদেরকেও সময় দিয়েছেন। অতএব এই যে সামগ্রিকতা, এই সামগ্রিকতাই হলো ইসলাম। এখন আমাদের মধ্যে কেবল এমন একটা চিন্তা চেতনা তৈরি হয়েছে যে আমাদের অস্ত্র নাই কেন, এই কারণে আমরা মারা যাচ্ছি। অস্ত্র তো আগে ভিতরেরটা লাগবে, বাইরের অস্ত্র দিয়ে কি করবেন? বাইরের অস্ত্র তো সন্ত্রাসীদের কাছেও আছে, তাতে কি ও অনেক ভালো মানুষ হয়ে গেছে? তা কি ও বিজয়ী হয়ে গেছে? আবার আরেক দল মনে করে অস্ত্র দরকার নাই, আমি এমনিই কেবলমাত্র বেঁচে যাব। তাও না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধ করেছেন, আবার কি তিনি রাতের ইবাদত করেছেন। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আমাদের একটা ব্যালেন্সড অবস্থা থাকা দরকার প্রিয় ভাইরা বোনেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার আগে মক্কায় তিনি কি করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তার জীবনটা কি ছিল? তিনি কি তাদের সাথে যুদ্ধ বাজিয়ে দিয়েছেন? যুদ্ধ তিনি বাঁধিয়ে দেন নাই। কাফের মুশরিকদের সাথে তিনি যুদ্ধ বাঁধিয়ে দেন নাই। মদিনায় যাওয়ার পরে ওরা যুদ্ধ তার উপর চাপিয়ে দিয়েছে, তারপর তিনি যুদ্ধ করেছেন। মক্কার লোকেরা এসে কি তাকে বলে নাই আমরা আপনাকে রাজা বানিয়ে দেব? তিনি বলতে পারতেন ও ভালো, ঠিক আছে, রাজা হওয়ার পরে আমি ইসলামী আইন বা শরিয়া আইন চালু করব। তিনি জানেন এটা সম্ভব না। মানুষকে পরিবর্তন না করলে আপনি কার জন্য আইন বানাবেন? চোর বাটপারের জন্য আইন বানাবেন? আইনের অভাব আছে পৃথিবীতে। আইন যত বেশি তত চোর বাটপারের সংখ্যা বেশি। তার মানে চোরি বাটপারি কমানোর জন্য আইন বানাইছে। রাস্তায় যদি পুলিশ বেশি দেখি, তার মানে কি খুব ভালো চলতেছে সমাজ? আপনি কি আমার কথা বুঝেন নাই? রাস্তায় প্রচুর পরিমাণ পুলিশ, যেই দিকে যান এই দিকে পুলিশ, তাতে কি তার মানে ওই দেশটা খুব ভালো চলতেছে? ব্যাপারটা কি এরকম? নাকি চোর বাটপারের সংখ্যা বাড়ছে, এই কারণে পুলিশের সংখ্যা বেড়েছে? কিয়ামতের কি একটা আলামত না যে পুলিশের সংখ্যা বাড়বে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন নাই তার মানে তখন ধোঁকাবাজদের বাটপারদের সংখ্যা বাড়বে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কতজন পুলিশ ছিল? কে ছিল? ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য সময় কয়জন পুলিশ ছিল? তিনিই পাহারা দিতেন, রাতে ঘুরে ঘুরে বেড়াতেন। অথবা বলা হয় ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের আমলে শরিয়াতে শামে কোন চোর বাটপার অথবা কোন ডাকাত অথবা ইসলাম বিদ্বেষী কোন লোক ওইখানে ঢোকার আগে ভয়ে আতঙ্কে থাকতো, ওমর দেখে ফেলবে। ওমর দেখবে কোথেকে? তিনি তো মসজিদে নববীতে রাতের নামাজ আদায় করছেন, কেমন লাইক করছেন। এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন যে সানুলকি ফি কুলুবিল লাযিনা কাফারুর রুবা বিমা আশরাকু। অন্য আয়াতে আছে যে আমি কাফেরদের অন্তরে তোমাদের ব্যাপারে ভয় তৈরি করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নুসিরতু বির রুবি মাসিরাতা সাফারিন আও মাসিরাতা শাহরিন। আমি যদি কোনো শত্রুদের বিরুদ্ধে কোন অঞ্চলে যুদ্ধের জন্য যাত্রা শুরু করতাম, 1 মাসের রাস্তা দূরে এখন ওরা আছে, ওরা ওইখানেই ভয় পেয়ে ওরা পালিয়ে চলে যেত, যুদ্ধের ময়দান পর্যন্ত আমার যাওয়া লাগতো না। আল্লাহ তাআলা ওদের অন্তরে এরকম ভয় তৈরি করে দিতেন ঈমানদারদের ব্যাপারে। আপনি যখন রাতের সালাত আদায় করবেন তখন অন্তরে আপনার শত্রুদের বিরুদ্ধে আল্লাহ তাআলা ভয় তৈরি করে দেবেন। আপনার রাতের নামাজ নাই, দিনের বেলা কেবলমাত্র সম্পদ, টাকা পয়সা আর অস্ত্র শস্ত্র দিয়ে আপনি শত্রুদের বিরুদ্ধে বিজয়ী হবেন? নেভার নেভার, এটা কোনোদিন হয় না, এটা কোনোদিন হয় না। এই কারণে দেখেন না সূরাতুল মুজাম্মিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে একদল লোকের তাদের কাজ হবে কি, ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, একদল আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, আরেক রাস্তায় তারা, আরেক দল তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে, আল্লাহর দ্বীনের ব্যাপারে জ্ঞান অর্জন করার জন্য তারা চারিদিকে ছড়িয়ে পড়বে। আল্লাহ তাআলা বলেছেন মা কানা আল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফার মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। যে মুমিনরা সবাই যুদ্ধের ময়দানে একসাথে ঝাঁপিয়ে পড়বে, এটা কখনোই না, এটা হবেই না, এটা তাদের জন্য উচিতই না, এটা তাদের শরিয়া অনুমোদন করে না, আমি তাদেরকে পারমিশন দেই না। একসাথে সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, তাদের মধ্যে একটা দল আরেকটা ফ্রন্টে যুদ্ধ করবে। সেই যুদ্ধ হলো কি? জ্ঞান অর্জনের, দিনের গভীর জ্ঞান অর্জন, তাত্ত্বিক জ্ঞান অর্জন। এর জন্য আরেকটা দল তার যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। এটা আরেকটা যুদ্ধ, কেবলমাত্র ফিজিক্যাল যুদ্ধ না, এটা ইন্টেলেকচুয়াল যুদ্ধ এই পৃথিবীতে চলছে। সেটা সেই আমল থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বললেন আমরা আপনাকে রাজা বানিয়ে দেই, তিনি বলতে পারতেন
যে ঠিক আছে রাজা হয়ে গেছি এবার তো তাইলে আর কোনো সমস্যা নেই, রাজার কথাই তো রাষ্ট্র চলবে, আইন চলবে। না ভাইয়েরা, দেখেন না চারিদিকে রাজা হওয়ার পরে মানুষের চরিত্র কেমন হয় দেখেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের সাথে রাজত্ব নিয়ে বিবাদ করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বিবাদ করেছেন রবকে নিয়ে। রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত ক্বালা ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আল্লাহর ব্যাপারে আলোচনা করেছেন দেখেন না। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সাথে কি আলোচনা করেছেন? আমার রব তিনি যিনি ইউহয়ী ওয়া ইউমীত, যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। আমার রব যিনি সূর্য পূর্ব দিক থেকে উদিত করেন, তুমি পারলে পশ্চিম দিক থেকে উদিত করো। ফাবহিতাল্লাযী কাফার, কাফের সেখানে কি থমকে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যান, কোথায়? তুমি যাও, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লায়্যিনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু ওয়া ইয়াখশা। ফিরআউন বলে ফামার রাব্বুকুমা ইয়া মূসা ক্বালা রাব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা ক্বালা ফামা বালুল কুরুনিল উলা ক্বালা ইলমুহু ইনদা রাব্বি ফি কিতাব লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন সূরা তাহা এবং অন্যান্য সূরাগুলোতে, যান তুমি যাও তোমার ভাই সহ ফেরাউনকে বলো আল্লাহর ব্যাপারে। ফেরাউন বলো তোমাদের রব আবার কে? আমি ছাড়া আবার রব কে? তখন মূসা আলাইহিস সালাম বলেন রব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমাদের রব তিনি যিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং এগুলো স্বয়ংক্রিয়ভাবে কিভাবে চলবে তাদেরকে সেই পথ দেখিয়ে দিয়েছেন।